ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মুহূর্তে মৌন মিছিল যাচ্ছে। সেই মিছিলে দেখতে পাচ্ছেন সম্মুখভাগে নারী নেত্রীরা রয়েছেন এবং পেছনেও কিন্তু দুইটি সারি হয়ে কিন্তু এগিয়ে গেল নেতাকর্মীরা এবং এখন কিন্তু আবার যাত্রাবাড়ি থানা বিএনপি তারা এই মুহূর্তে ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তাদের হাতে সামনেই ব্যানার দেখতে পাচ্ছে এবং সেই সাথে পেছনেও কিন্তু ব্যানার রয়েছে। তবে তারা এখন কিন্তু সারিবদ্ধভাবে এখন নেতাকর্মীরা গেলেন। দেখতে পাচ্ছেন তাদের নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সামনেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তাদের হাতে ব্যানার রয়েছেন এবং ব্যানার নিয়ে কিন্তু একদম স্লোগান ছাড়া নীরবেই তারা এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মৌন মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং সেই মৌন মিছিল কিন্তু যাবেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হয়েছে এই মিছিলটি এবং এই মিছিলটি যাবে আবুল হোটেল পর্যন্ত এবং সেই আবুল হোটেল পর্যন্ত যাওয়ার পথে তাদের এই আমাদের সামনেই যে কাকরাইল মোড়, সেই মোড় পার হলো এবং সেই সাথে আর একটু সামনেই কিন্তু মালিবাগ রয়েছে। মালিবাগ পরে মৌচাক এবং মৌচাকের পরে তারা আবুল হোটেলে যে সামনে যেই কিন্তু তাদের সমাপ্তি ঘোষণা করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের সারিবদ্ধভাবে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু তাদের আয়োজনটি মূলত মৌন মিছিলের এবং আমরা দেখছি সামনে কয়েকজনে স্লোগান দিচ্ছে। বসুন্ধরা ডায়ার প্যান্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি রয়েছেন এবং সেই তার পেছনে কিন্তু ছাত্র নেতাকর্মীরা রয়েছেন। তারা মৌন মিছিলে একত্রিত হয়েছেন এবং সেই মৌন মিছিলে এগিয়ে যাচ্ছেন। ছাত্রদল যাচ্ছেন এগিয়ে। কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির দক্ষিণের নেতাকর্মীরা যারা এখন কিন্তু সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন। ছাত্রদল, জাতীয়বাদী ছাত্রদল, তারা মৌন মিছিলের স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু এই মৌন মিছিল উপলক্ষে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছে। আমরা জুমার পর থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করেছিলাম এবং সেই সাথে বলে রাখি যে সেখানে এক দোয়ার আয়োজন হয়েছে। সংক্ষিপ্ত দোয়ার পরে তাদের নেতাকর্মীরা সেখানে শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কথা বলেছেন। মির্জা আব্বাস ছিলেন সেখানে এবং রফিকুল ইসলাম মজনু সেখানে রয়েছিলেন, তিনিও কিন্তু কথা বলেছেন এবং তারা বক্তব্য শেষ করার পরেই কিন্তু মৌন মিছিল নিয়ে শুরু করেছে। মৌন মিছিল নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে তারা পেছনের দিকে সম্পূর্ণ জায়গাটি কিন্তু রাস্তাটি তাদের নেতাকর্মীদের দখলে ছিল। মির্জা আব্বাস সেখানে প্রধান অতিথি ছিলেন। সেই প্রধান অতিথির বক্তব্যে তিনি কিন্তু বর্তমান সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে বলেছেন। এই সমাবেশটি মূলত হয়েছে, সংক্ষিপ্ত আয়োজন ছিল দোয়ার এবং দোয়ার পরেই কিন্তু তাদের আয়োজন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু লম্বা সারি রয়েছে, সামনে অনেক নেতাকর্মীরা কিন্তু চলে গেলেন, সারিবদ্ধভাবে যাচ্ছেন। আজকে তাদের আয়োজনটি মূলত জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে মৌন মিছিল হওয়ার কথা এবং মৌন মিছিল সেটি হচ্ছে এবং সেই সাথে বলে রাখতে মহানগর দক্ষিণের সাথে মহানগর উত্তর কিন্তু এই আয়োজনটি করছেন। তারা মিরপুরে আলাদাভাবে করছেন এবং দক্ষিণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করেছেন বিএনপি মহানগর দক্ষিণ এবং সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সারিবদ্ধভাবে তারা এগিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন মিছিল নিয়ে সারিবদ্ধভাবে, কোনো রকম স্লোগান ছাড়া আমরা দেখতে পাচ্ছি এখন।